বলেছে কে তোমাকে 100 জন সাগর লঙ্ঘিয়ে দিয়ে সেটা যিনি সংবাদ এনে দিয়েছিল তোমার ওই পবন রঞ্জন হনুমান। কিন্তু হনুমান অদূরে রাম লক্ষ্মণের কাণ্ড দেখি হনুমান ধোলায় পড়ে রাম রাম বলে থেকে ওরা ঘুরে যাচ্ছে। রামচন্দ্র রেখে বলেছে মিত্র বিভীষণ সত্য কথা বলেছ, এখন আমার বিপদের কাণ্ডারি হনুমান আছে। ধীরে ধীরে রামচন্দ্র হনুমানের নিকট গিয়ে বলেছে বাবা হনুমান, হনুমান রে আমার এই বিপদে তুই যদি কি করে চালাও তাহলে বল এই সীতার রামকে কে সান্ত্বনা দেবে? শুনেছি যে বিভীষণ কি বলেছে, হনুমান বলবে বিভীষণ কি বলেছে এইভাবে রাম বধ হবে না। হনুমান কিভাবে বধ হবে বলেছে রাবণের মৃত্যুবান রূপে রানী মন্দোদরীর নিকট সেই বাণ ভিন্ন রানী দিতে হবে না। হনুমানজি সেই বাণ এনে দিতে পারবেন। হনুমান কন্দরে আমি তো সারা জন্য জানি জানি তোমার চরণ পূজা করেছি, আর তোমার নাম ভিন্ন এই মনে হনুমান এই মুখে নাম উচ্চারণ তুমি যদি বনের মানুষ হনুমানকে প্রাণ করে আশীর্বাদ করো, বনের মানুষ হনুমান অসাধ্য সাধনা করতে পারে তোমার চরণের মনে। হনুমান বাবা হনুমানজি আমি তোকে প্রাণ করে আশীর্বাদ করেছি রাম প্রাণ করেছি রাবণের রঙ্গ করে ভোট মন্দিরে রানী নন্দজনী নিকট। হনুমান বলেছে প্রভু কোনো চিন্তা করতে হবে না, আমি যাত্রা করছি, তোমার নাম নিয়ে যাত্রা করতে ছলে বলে পরে কৌশলে কোনো প্রকারে হোক যেমন আমি একটু জানিয়ে তোমার তাই হনুমান যাত্রা করতে বলবো নাচিকে নাচি হস্তরেখা গণনা করবে, আমি বেদাত বলছি শ্রী ব্রাহ্মণ। আমাদের বাড়িতে আসুন, হস্ত গণনা করি। আচ্ছা 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 একটু বিশ্রাম নিয়ে নিই মা, হাত পা একটু ব্যথা বুঝে মা, শুধু দেশে কি হাত পা বড় ব্যথা করছে। আপনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে হাজারি। আপনার নাম? নাম হচ্ছে কমলাকান্ত আচার্য। হস্ত গণনা যাই হোক ঠিক আছে, আমাদের রানীরা একটু হস্ত গণনা। হ্যাঁ হ্যাঁ বেদাজ্ঞ জ্যোতিষী ব্রাহ্মণ বেদশাস্ত্র অধ্যয়ন করে পাঠ করে পাশ করে
তারপরে এই বেদ শাস্ত্র অধ্যয়ন করতে গেলে এই সমস্ত করে আমি হ্যাঁ দেখবো একটু বিশ্রাম নিয়ে নিন এখন দেশে কমা এখন বর্তমান কি হয়েছে জানো না হাত পা বিক্ষিপ্ত করতে মা কষ্ট